হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। সকাল সকাল একটি ভিডিও গেছে যেটি হলো মেড প্লাস কোম্পানির। তো যারা যারা এখনো ভিডিও দেখোনি তারা তারা গিয়ে ভিডিওটি দেখতে পারো, যেখানে বাঁকুড়া, হাওড়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, উত্তর কলকাতা আছে অনলি, আসানসোল, নদিয়া, এরকম টাইপের ভ্যাকান্সি গুলো কিন্তু আমরা ওখানে দিয়ে দিয়েছি। মানে অতগুলো লোকেশন নিয়ে কিন্তু আছে, ওখানে ফ্রেশারও আবেদন করতে পারবে। শুধু ওখানে ফার্মাসিস্টের জব, তো ফার্মাসিস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। তো যারা যারা মানে ফার্মাসিস্ট থেকে বিলং করো বা যারা যারা ফার্মাসিস্ট কোয়ালিফিকেশন থেকে বিলং করো, তারা ওখানে কিন্তু ভিডিও চেক আউট করতে পারো। যদি চেক আউট করা হয়ে গিয়ে থাকে, যদি তোমাদের কোয়ালিফিকেশন না থাকে, তাহলে এই ভিডিওটায় আসো। কারণ এখানে কিন্তু তোমাদের এখানে বিটেক, তবে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে। শুধু ভিডিওর প্রথমে বলে দিতে চাই, এটি কিন্তু ফ্রেশারদের জন্য নয়, কারণ এখানে তোমাদের ডিরেক্ট অনরোল। আর ডিরেক্ট অনরোল, ঠিক আছে, এই কথাটা যখনই লেখা থাকবে, হয়তো ফ্রেশার থাকতে পারে, হয়তো এক্সপিরিয়েন্স থাকতে পারে। ডিরেক্ট অনরোল বা পেরোল, ঠিক আছে, দুটো একই জিনিস। এক কথায় বলতে গেলে মানে সরাসরি তোমরা কোনো রকম কোনো ভেন্ডার নয়, তোমরা সরাসরি ব্যাংকের আন্ডারে বা যখনই কোনো না কোনো কোম্পানি থাকুক না কেন, সেই কোম্পানির আন্ডারে তোমরা এমপ্লয়ি হিসেবে জয়েন করছো, ঠিক আছে। তো এই যখনই ডিরেক্ট পেরোল বা অনরোল থাকে, তখনই দেখবে তোমরা এক্সপিরিয়েন্সের গল্প চলে আসে। কারণ এখানে কখনো কোনো কোম্পানি তারা ফ্রেশারদেরকে নেয় না, সবসময় এক্সপিরিয়েন্সদেরকে নেয়। আর ফ্রেশার যখনই হায়ারিং হয় তখনই দেখবে ভেন্ডার চলে আসে। তো ভেন্ডার ফ্রেশারদেরকে রিক্রুট করে, তারপরে তোমাদেরকে এক্সপিরিয়েন্স করে, তারপরে তোমাদের কোম্পানিকে প্রোভাইড করে দেয়, ঠিক আছে। এই হলো অ্যাকচুয়ালি ফান্ডাটা হয়, সেই জন্য আমরা এক্সপিরিয়েন্স এবং ফ্রেশারদের মাঝখানে ফেসে থাকি। তো তেমনই আজকের এটা কিন্তু পুরোপুরি যে হাইলি এক্সপিরিয়েন্স তাও নয়, এখানে একদম যে এক্সপিরিয়েন্স লাগবে না তাও নয়। তো ভিডিওটি একদম মাঝখান স্টেপে পড়বে, এবং এখানে লোকেশনও অনেকগুলো আছে। ভিডিও বেশি বড় করবো না, প্রথমে লোকেশন দিয়ে চালু করছি, তারপরে আমি চাকরিটির ব্যাপারে ডিটেলসে বলবো। তার আগে আমি বলে রাখি, এখানে যে চাকরিটির যে মানে তোমাদের যে ডেজিগনেশনটা আছে, সেই ডেজিগনেশনটা এখানে কি আছে, ঠিক আছে, সেটা আমি আগে বলে রাখি। তো এখানে তোমাদের যে ডেজিগনেশন সেটা হলো বিএসও, ঠিক আছে। এখানে যে ডেজিগনেশনটা আছে সেটা হলো বিএসও, এবং এটার ইন্টারভিউ 13 তারিখ, মানে মার্চের 13 তারিখ হওয়ার কথা ছিল, তো সেটাকে বদলে 15ই মার্চ এখানে ইন্টারভিউ হবে। তো যারা 15ই মার্চ ইন্টারভিউ দিতে যেতে পারবে তারা এখানে ভিডিওটি রানিং করো। আর 15ই মার্চের পর যদি কেউ ভিডিও দেখে যাচ্ছ, তাহলে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদের এখানে এক এক করে লোকেশন বলছি, লোকেশনগুলো ভালো করে শোনো। এখানে হলো আন্দাল গ্রাম, ভবানীপুর কলকাতা, সেন্ট্রাল প্লাজা কলকাতা, কন্টাই ওয়েস্ট বেঙ্গল, তারপরে হলো একডালিয়া কলকাতা, এনটালি কলকাতা, গড়িয়া, তারপর গোবরডাঙ্গা, হাতিবাগান, হাওড়া পঞ্চাননতলা, যাদবপুর, সুবোধ মল্লিক রোড, আচ্ছা সুবোধ মল্লিক রোড, যাদবপুরের সুবোধ মল্লিক রোড, তারপরে হলো লেক টাউন, তারপরে হলো ম্যাডক স্কোয়ার, তারপরে মৌলালি, তারপরে নলহাটি, নৈহাটি নয় কিন্তু নলহাটি, ওকে। তারপরে হলো পার্নেসি পল্লী, তারপরে হলো পূর্ণা দাস রোড, তারপরে হলো রায়গঞ্জ, তারপরে সিনথিয়া, তারপরে হলো শান্তিপুর, মানে শান্তিপুর কিন্তু কলকাতা নয়, শান্তিপুর আলাদা জায়গা, পুরোপুরি নদিয়ার মধ্যে পড়ছে শান্তিপুর। তারপরে হলো শেক্সপিয়ার সরণি রোড, এটা কলকাতার মধ্যে। শেওড়াপুলিটা হুগলির মধ্যে পড়ছে। স্টেফেন হাউস, এটা কলকাতার মধ্যে পড়ছে। এবং উলুবেরিয়ার মধ্যে পড়ছে। তারপরে হলো থানথানিয়া কলকাতার মধ্যে পড়ছে। এখানে যে কটা তোমরা লোকেশন দেখতে পেলে, সে কটা লোকেশনে কিন্তু মোটামুটি একজন করে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার চলে আসি যে এখানে তোমাদের যে লোকেশনগুলো আমরা বললাম, এখানে কারা কারা আবেদন করতে পারবে। এই যে তোমরা লোকেশনগুলো দেখলে না, এই লোকেশনের আশেপাশের ছেলে মেয়েরা এখানে আবেদন করবে। দেখো অবভিয়াসলি শান্তিপুর থেকে যারা, মানে শান্তিপুরের যে লোকেশনটা আছে, ওখানে কেউ কৃষ্ণনগরের ছেলে মেয়েরা আবেদন করবেন না, বা ফুলিয়ার ছেলে মেয়ে করতে পারো, কিন্তু কৃষ্ণনগরের ছেলে মেয়ে, রানাঘাটের ছেলে মেয়ে এরা কিন্তু আবেদন করতে পারবে না, ওকে। মানে কাছাকাছি ছেলেমেয়েরা আবেদন করবেন। এবার আমি চলে আসবো যে এখানে ভ্যাকান্সি কতগুলো করে আছে প্রত্যেকটা। দেখো আমরা প্রত্যেকটা লোকেশন মিলিয়ে টোটাল এখানে 50টা ভ্যাকান্সি আছে। তো তোমরা এটাই ধরে রাখো যে প্রত্যেকটা লোকেশন মিলিয়ে এখানে 50টা ভ্যাকান্সি আছে।
এবার চলে আসবো এখানে ডেজিগনেশন। এখানে ডেজিগনেশন হলো বিএসও, আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। এবার বিএসও মিনস যারা জানো না তারা এবার গুগল করে নিও, গুগল করার দরকার নেই, আমি বলে দিচ্ছি ব্রাঞ্চ সেলস অফিসার, ঠিক আছে, ব্রাঞ্চ সেলস অফিসার। এখানে কিন্তু তোমাদের বিএসও ডেজিগনেশন বা পোস্টে কিন্তু তোমাদের এখানে চাকরি হবে। তো এখানে তোমাদের সেলস যেহেতু তোমাদের বলে দিলাম, তখন তোমাদের মাথায় আসবে যে দাদা এখানে তোমাদের আমাদের যে স্যালারিটা হবে সেটা কি তোমাদের ফিক্স, আমি লিখেছি থাম্বনেলে, তো এটা কি সত্যি নাকি এটা ভাওতাবাজি কোনো রকমের? তো বলে রাখি না, এটা কিন্তু সত্যি। তোমাদের এখানে ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবে না, মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স এবং লাস্ট 2 ইয়ার মানে 2 বছর এবং 3 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এমন নয় যে 5 বছরের এক্সপিরিয়েন্সরা আবেদন করতে পারবে না, 5 বছরেরটাও আবেদন করুন। এবার 6 মান্থের যে এক্সপিরিয়েন্সটা লাগবে সেটা কিসের এক্সপিরিয়েন্স একবার শুনে নাও, এবং 2 বছরের যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা কিসের এক্সপিরিয়েন্স একবার শুনে নাও। 6 মান্থের যে এক্সপিরিয়েন্স লাগবে এনি সেলস ব্যাকগ্রাউন্ড এফএমসিজি, ঠিক আছে, তো এগুলো যারা সেলস করেছো, এনি সেলস ব্যাকগ্রাউন্ডে ছেলে পেলে, ক্রেডিট কার্ড সেলস করেছো, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের তাহলে এখানে স্যালারি শুরু হবে 16,000 টাকা থেকে, এবং যারা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছর যে কোনো ব্যাংকিং সেলসের উপর এক্সপিরিয়েন্স আছে, তাদের স্যালারি হবে 21,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। এবারে 16 থেকে 21,000 টাকা এটা কিন্তু তোমাদের হ্যান্ড ক্যাশ, সরি, তোমাদের 16 থেকে 21,000 টাকা সেটা হলো তোমাদের সিটিসি। বাট এখানে তোমাদের 1 ইয়ারদের স্যালারি আছে 19,000 টাকা। যারা 2 বছর বা 2 বছরের আপ যারা আছো 21,000 টাকা বা 21,000 টাকার উপরেও বাড়তে পারে, এবং যারা 6 মান্থ আছে তাদের স্যালারি হলো 16,000 টাকা। এবার এটাকে তোমরা কেটে কুটে 14.5 থেকে 15 পাবে, পিএপিএসআই এর জন্য টাকা কাটবে। এবং তোমাদের এখানে যে স্যালারিটা দেওয়া আছে সেটা কিন্তু স্যালারি ফিক্সড, মানে স্যালারি ফিক্স মানে তোমরা কাজ করো চাই না করো তোমরা স্যালারি ফিক্সড পাবে। তাই বলে এমন না যে তোমরা কোনোদিনই কাজ করবে না আর তোমাদেরকে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। পার্মানেন্ট জব তখনই হবে যখন তোমরা ভালো করে কাজ করতে পারবে। তোমরা যদি কাজ না করতে পারো তাহলে কিন্তু কোম্পানি তোমাদেরকে রাখবে না, কোনো কোম্পানি রাখবে না। আজকে আমার কোম্পানি হলে বা তোমার যদি কোনো কোম্পানি হতো তুমিও রাখতে না যদি কোনো এমপ্লয়ি যদি কাজ না করতে পারে, কারণ তোমাকে শেখানোর পর, তোমাকে ফিক্স স্যালারি দেওয়ার পর তারপরেও যদি তুমি কাজ না করতে পারো তাহলে কিন্তু কোনো কোম্পানি তোমাকে রাখবে না, ঠিক আছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে, আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো যদি কেউ বিটেক করে থাকো তাহলে একবার স্যারদের সাথে কথাবার্তা বলে নিও। কেউ স্মার্টলি কথা বলবে, কেউ কিন্তু মানে আন্ত করে কথা বলবে না, যেটাকে বলে আটকে কথা বলা, সেটাকে ওরকম ভাবে কিন্তু বলবে না। স্মার্ট ফরওয়ার্ড ভাবে তোমরা কথা বলবে, স্যার তোমাদের সাথে ভালোভাবে কথা বলবে। কিন্তু কোনো 12 পাস ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবেন না, তাহলে কিন্তু স্যার ডিরেক্ট কেটে দেবে। এখানে তোমাদের ওয়ার্কিং টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, যেমন ব্যাংকিং টাইম হয়। এবং এখানে তোমাদের কাজ হলো ভিজিট ওপেন মার্কেট, লিড জেনারেট, অ্যাকাউন্ট ওপেনিং এবং ক্রস প্রোডাক্ট সেলস, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু তো হয়ে গেল। ইন্টারভিউটা আসার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখি। অনেকে আমি দেখি নিচে কমেন্ট করো যে দাদা স্যার ফোন ধরছে না, স্যার রাফ বিহেভিয়ার করছে, রুড বিহেভিয়ার করছে, এবং তাদের কল রেকর্ডিং স্যার আমাকে পাঠায়, মানে ফোন করেই আমরা 12 পাস স্যার চাকরিটা করে দিন, আমরা টাকা দিতে রাজি। তো দেখো একটা কথা বলে রাখি, তোমরা 12 পাস হও তাতে কোনো যায় আসে না, তোমরা এখানে আবেদন করতে পারবে না। যে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনটা মেনেই তোমাদেরকে চলতে হবে, ঠিক আছে। তোমরা এই জন্যই ব্যাংকের বিভিন্ন রকম স্ক্যামের ফাঁদে পড়ো। তো প্লিজ এখানেও চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগছে না। যদি ট্রেনিং প্রোভাইড করা হয় সেটাও সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে। এবং এখানে বাইক প্রেফারেবল, যদি বাইক থাকে খুব ভালো, মানে বাইক প্রেফারেবল মানে বোঝো তো, যদি কেউ প্রেফারেবল মানে না বুঝে থাকো তাহলে একবার গুগল করে নিও, ঠিক আছে। এই হলো তোমাদেরকে লাস্ট বলার ছিল। এখানে ইন্টারভিউ তোমাদের ম্যানেজারের সাথে হবে, তো ইন্টারভিউতে কেউ মানে আটকে যেও না, তাহলে একদম ফেল। এবং ফেল করার কিন্তু 3 মাস পর আবার আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকে, এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল থেকে, ঠিক আছে। এবং যদি তোমরা স্ক্যামের ফাঁদে পারো তাহলে তো প্রতিদিনই আবেদন করতে পারবে টাকা দিলে। তো আমি সেজন্য বলবো যে প্লিজ একটু সিনসিয়ার ভাবে অ্যাপ্লাই করো। দেখো প্রত্যেকটা কাজেই টার্গেট থাকে, প্রত্যেকটা কাজেই ওঠানামা থাকে। এবার তোমাদেরকে বিচার করতে হবে তোমরা কোনটা করতে চাও, তোমরা কোনটার জন্য পারফেক্ট, ঠিক আছে। তবে মাথায় রাখবে ব্যাংকে কিন্তু সেলস করতেই হয়। যদি তোমাদের কোনো রিলেটিভ থাকে সরকারি ব্যাংক বাদে, তোমরা একবার যদি কেউ বন্ধন ব্যাংকে কাজ করে থাকে তাদের কাছ থেকেও জেনে নিও, এইচডিএফসি ব্যাংকে কাজ করলে তাদের কাছ থেকেও জেনে নিও, এক্সিস এখন নাম্বার 1 ব্যাংক হতে চলেছে, এক্সিসের কাছ থেকেও জেনে নিও, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তোমরা জেনে নিও। ব্যাংকে কিন্তু প্রেশার থাকবেই। এখানে যে স্যারের নাম্বার হলো 7001213186, এই নাম্বারে তোমরা ইমিডিয়েটলি কল করে নাও। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমার সাথেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমার মেইল আইডিতে তোমরা মেল করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, বা আমার যাদের কাছে ফোন নাম্বার আছে তারা কন্ট্যাক্ট করো, তাদেরকেও আমি অবশ্যই রিপ্লাই দেবো, যদি লোকেশন ম্যাচ করে তো কন্ট্যাক্ট করবে। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 24 আওয়ার্স একটি ভিডিও আসতে চলেছে, আপনারা ওখানেও গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। ওটা নর্মাল অর্ডিনারি ভিডিও হবে, ঠিক আছে, নর্মাল অর্ডিনারি ক্যান্ডিডেটের জন্য ভিডিও হবে, ওটা ফ্রেশার ভ্যাকেন্সি হতে চলেছে। তো চলুন ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।